কাছারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, সব ধরনের ফলের দামই জানছিলাম বাড়তি, আপেল, কমলা কিংবা অন্যান্য যেসব ফলগুলো আছে, তো কোন ফল কত দামে বিক্রি হচ্ছে সেটা জানাবেন। আর সরবরাহ পরিস্থিতি নিয়ে বিক্রেতারাই বা কি বলছেন? অনেক বিক্রেতারা যে বিষয়টি বলছে সরবরাহ পরিস্থিতি নিয়ে, প্রথমে সেটা বলতে চাই যদি যে গত 5ই অগাস্টের পর থেকে কিন্তু আসলে আমদানি কিছুটা স্থবির হয়ে আছে, এবং আমদানি কম থাকার কারণে যেহেতু ফল ফলাদি যেগুলোর দাম বেড়েছে বেশিরভাগই আসলে বাইরে থেকে আসলে আমদানি করতে হয়, সেক্ষেত্রে আমদানি কম থাকায় কিন্তু আসলে ফলের দামগুলো বেড়েছে। আমি যদি একটু আপনাকে ফলের দামগুলো যদি একটু জানাতে চাই, যে আঙুর যে ফলটি রয়েছে সেটি কিন্তু 480 টাকায় এই মুহূর্তে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে কিন্তু 360 টাকা ছিল। এছাড়াও চায়না কমলা যেটি রয়েছে সেটি কিন্তু 320 টাকায় বিক্রি হচ্ছে 280 টাকার পরিবর্তে। মালটা 380 টাকায় বিক্রি হচ্ছে 260 টাকা যেটি বিক্রি হতো। এছাড়াও পেয়ারা বেড়েছে কিন্তু 30 টাকা কেজিতে। কাঁচা মালটা যেটি সেটি আমাদের দেশে পাওয়া গেলেও সেটিও কিন্তু আসলে 20 টাকার মতো দাম বেড়েছে। এছাড়াও ড্রাগন বেড়েছে কিন্তু, যেটি 200 টাকা এখন বিক্রি হচ্ছে 160 টাকা যেটি বিক্রি হতো। এছাড়াও নাশপাতি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে 350 টাকা এখন বিক্রি হচ্ছে, যা বিক্রি হতো কিন্তু 300 টাকায়। আর আরেকটি ব্যাপার বলতে চাই যে এই প্রচন্ড গরমে তাপদাহে কিন্তু ডাবের আসলে চাহিদা কিন্তু বেড়েছে। সেই ডাবের চাহিদা বাড়ার কারণেও কিন্তু আসলে ডাবের দামটাও কিন্তু কিছুটা বেড়েছে, যেটা 70 টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 85 টাকা। তো যদি বলি যে আমদানিকৃত যে ফলগুলো রয়েছে সেগুলোর প্রায় সবগুলোর দামই কিন্তু অনেকটা বেড়েছে। এছাড়াও 12 মাসই কিছু ফল ফলাদি রয়েছে, যেমন তরমুজ, এছাড়াও 12 মাস ফলন হয় আম কিছু ফলন রয়েছে, সেগুলোরও কিন্তু দাম অনেকটাই বাড়তি। আমরা তরমুজ দেখেছি যেটা 250 থেকে 300 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হচ্ছে। তো আসলে বিক্রেতারা এই বিষয়টি বলছে যদি আমদানি বাড়ে সেক্ষেত্রে আবারও কিন্তু দাম কমে যাবে। তো এই ছিল ফলের দামের সর্বশেষ তথ্য আমার কাছে। সরবরাহ কম থাকায় কিশোরগঞ্জে বেড়েছে সব ধরনের ফলের দাম। আর সে বিষয়ে জানানোর জন্যই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ থেকে সহকর্মী মশিউর কায়েস। শেষ করছি।